खुश रबी अच्छी लगी ना सरवरी अच्छी लगी। अरे दूर थे तो बेरंग थे बेकैफ थे, कि दूर थे तो बेरंग थे बेकैफ थे, दूर थे तो बेरंग थे बेकैफ थे। अरे उनके कूचे में गए तो उनके कूचे में गए तो जिंदगी अच्छी लगी, खुश रबी अच्छी लगी ना सरवरी अच्छी लगी। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद वाला आले सय्यिदना मौलाना मुहम्मद। कलमा ला इलाहा इल्लल्लाह हक ला इलाहा हक ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। আলহামদুলিল্লাহ, এশার পর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত ইয়া আল্লাহ আপনাদের এলাকার সম্মানীয় ওলামা একরাম, ইমাম সাহেব, তারপরে পরে আপনাদের এলাকার আপনাদের ঘরের ছেলে হাফেজ আনরুল সাহেব, তারপরে আলহামদুলিল্লাহ ঝাড়খণ্ডের সরজমিন থেকে আসা এবং আপনাদের পার্শ্ববর্তী এলাকার ইমাম মাওলানা গুলজার আলী আশরাফি সাহেব, তারপরে আলহামদুলিল্লাহ মুর্শিদাবাদ থেকে সুদূর মুর্শিদাবাদ থেকে আগত মেহমানে এই জলসা মাওলানা সগীর হুসেন রজবি কাদরি সাল্লামাহু, এবং তারপর আমি অধম গুনাহগার, আর তার মাঝখানে মাঝখানে আমার আজিজাম আমার প্রিয় আমাদের কারি সাজিদ সাহেব কিবলা, তিনি আপনাদের সামনে নাতে নবী শোনাচ্ছিলেন। প্রথম থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত যা হয়েছে আল্লাহ তাআলাকে দোয়া চাই আল্লাহ যেন সমস্ত জিনিসে বোঝার থেকে বেশি আমল করার তৌফিক দান করুন। জোরে বলবেন না আল্লাহু আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়া চাই আল্লাহ এই মাহফিলকে কায়েম করতে গিয়ে আল্লাহ যে যেভাবে সাহায্য করেছে, কেউ বল দিয়ে, কেউ বুদ্ধি দিয়ে, কেউ অর্থ দিয়ে, যে যেভাবে সাহায্য করেছে আল্লাহ, ইয়া আল্লাহ আপনি ইমাম হোসেনের সাদকায় তার সাহায্যকে এই মাহফিলকে আপনি কবুল ও মকবুল করেন আল্লাহু আমিন। এবং প্রত্যেক বছর যেন আমরা ভাই ভাই মিলিত হয়ে একসাথে এক জায়গায় ঐক্যবদ্ধ হয়ে যেন এরকম মাহফিল কায়েম দায়েম রাখতে পারি, তার জন্য আরেকবার আল্লাহু আমিন। দেখেন, আজ আমরা নিজেকে দাবি করি ইমাম হুসেনের গোলাম, ইমাম হাসানের গোলাম, কিন্তু আজ আমরা দাবি তো করি জাবানে, কিন্তু ওই জাবানেই থেকে যায়, মুখের মধ্যেই থেকে যায়, সেটা মুখ থেকে আর দিলে অন্তরে আসে না। তার কারণ আমরা এখান দিয়ে শোনাই, এখান দিয়ে বের করে দিই। আমরা খালি মুহররম আসলে ইমাম হুসেন ইমাম হুসেনের জিকির করি, কিন্তু একবারও আমরা এইটা ভাবি না যে তিনি কি জন্য শহীদ হলেন। আমরা খালি ভাবি গেজিদি শহীদ করে দিয়েছে, তিনি কি কারণে শহীদ হলেন, কি কারণে এত কাণ্ড হলো, আমরা ভাবি না। কিসের জন্য? কিসের জন্য ইমাম হুসেন শহীদ হলেন? কিসের জন্য? না আপনার আমার ইসলাম নবী মুস্তাফার যে প্রকৃতপক্ষে ধর্ম, যে আদম আলাইহিস সালাম থেকে নবী পর্যন্ত যে ইসলাম কমপ্লিট হয়েছে,
সেই ইসলামকে পরিপূর্ণ রাখার জন্য, যাতে সেই ইসলামের মধ্যে উঁচু নিচু না হয়, সেই ইসলামের মধ্যে ভেদাভেদ না হয়, সেই ইসলাম যেন দণ্ডায়মায় হক থাকে, হকের জন্য ইমাম হুসেন কারবালার ময়দানে শহীদ হয়ে গেলেন। আর আজ আমরা জিক্রে হুসেন করি, আজ আমরা জিক্রে কারবালা করি, আজ আমরা পঞ্জতন পাকের জিকির করি, কিন্তু আজ বড় আফসোস লাগে, তিনাদের জিকির তো করি, তিনাদের স্মরণ তো করি, কিন্তু তিনাদের লাইফস্টাইল, তিনাদের যে সিরাত, তিনাদের যে জীবন, সেই জীবনীকে নিজের জীবনের মধ্যে প্রাধান্য দিই না। আর না দেওয়ার কারণে কি হয়? না দেওয়ার কারণে হচ্ছে এটা কি, যে আমাদের মধ্যে নামাজি নেই, আমাদের মধ্যে রোজাদার নেই, আমাদের মধ্যে এক ইউনিটি নেই, আমাদের মধ্যে দাড়ি নেই, আমাদের মধ্যে টুপি নেই, আমাদের মধ্যে নিজের ভাইয়ের মধ্যে মোহাব্বত নেই, পাড়া প্রতিবেশীর মধ্যে মোহাব্বত নেই। আরে যারা ইমাম হুসেনকে মোহাব্বত করবে, যারা ইমাম হাসানকে মোহাব্বত করবে, যারা পাক পঞ্জতন পাককে মোহাব্বত করবে, যারা নবী ওলিকে মোহাব্বত করবে, তাদের তো চলা ফেরা, দেখা, ওঠা, বসা, সমস্ত কিছুতে নবীর সুন্নাত, দ্বীনের কথা, নবীর সুন্নাতের উপর আমল করবে। যে নবী মুস্তাফার উপরকে মোহাব্বত করবে, ইমাম হাসান হুসেনকে মোহাব্বত করবে, সে তো সিরাতে মুস্তাকিমের উপর চলবে। আরে তার চলাটা হবে এমন চলা হবে যে চার চলা থেকে অন্য যাতে কষ্ট না পায় যায়, সে এমন প্রতিবেশী হবে তার পাশের বাড়ি যাতে না কষ্ট পায়, সে এমন হবে যে তার পাশের বাড়ির লোকেরাও যেন তাকে তার দ্বারা সাহায্য পায়, তাকে দিয়ে মানুষের 10টা মানুষের কাজ আসে। কিন্তু আজ বড় আফসোস, আমরা ইমাম হোসেনের জিকির করি, হযরতে আলীর জিকির করি, সাহাবী রাসূলের জিকির করি, নবী মুস্তাফার জিকির করি, কিন্তু আমাদের কালকে সকালটা যেমন ছিল, কালকে রাতটা যেমন ছিল, ঠিক তার পরের দিন রাতটাও তেমন। হ্যাঁ, এটা আলহামদুলিল্লাহ আমরা এটা সওয়াবের কাজ করছি, যে আজ আমরা কলসা গ্রামে এই মাহফিল করে এক রাত জেগে আমরা জিক্রে হুসেন শুনছি, নবীর শান শুনছি, নবীর মান শুনছি। হ্যাঁ, এর সওয়াবটা আল্লাহ তাআলা অবশ্যই দেবেন, যদি এই শোনার পরে আমরা যদি সেটা নিজের দিলের মধ্যে, নিজের জীবনের মধ্যে যদি বাস্তবায়ন করে দিই, আল্লাহ তাআলা ইমাম হুসেনের সাদকায় আমাদের কামিয়াব করে দেবে, আমাদের কামিয়াব করে দেবে। এ মুসলমান, আজ যদি কামিয়াব হতে চাও, এ সুন্নি মুসলমান, আজ যদি ঐক্য হতে চাও, এ মুসলমান, আজ যদি এক হয়ে থাকতে চাও, তাহলে এদিক ওদিক না করে, আরে হুসাইনি ঝান্ডার উপর, হুসাইনি খানদানের উপর, হুসাইনি সিরাতের উপর, আরে এদের চলে আসো, তোমার এই দুনিয়া ওই দুনিয়া পারাপার হয়ে যাবে। বলিনা সুবহানাল্লাহ। আমরা চলবো তো নাকি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকে আমরা ইমাম হুসেনকে মানি, কিন্তু আমরা ভুলে গেছি ইমাম হুসেনটা কে, কি জন্য তাকে মানা হয়। আরে ইমাম হুসেনকে মানার আগে দেখতে হবে কে ইমাম হুসেন, কেন মহব্বত করবো ইমাম হুসেনের সাথে। আরে ইমাম হুসেনের বড় ভাইয়ের নাম জানেন আপনারা? জানেন ইমাম হুসেনের বড় ভাইয়ের নাম? হ্যাঁ, কি বলেন না? ইমাম হাসান। ইমাম হাসান আর ইমাম হুসেনের পীর সাহেবের নাম জানেন? হ্যাঁ, ইমাম হাসান। আচ্ছা, ইমাম হাসান, ইমাম হুসেন নিজের ভাই তো নাকি? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ইনাদের আব্বার নাম জানেন আপনারা? কি নাম? কি নাম? হ্যাঁ, শেরে খোদা মওলা আলিয়া। তিনি কেমন জানেন? আরে শেরে খোদা মওলা আলী কে ছিলেন জানেন আপনারা? আরে আমরা জানি। আরে কে শেরে খোদা আলিয়া মুর্তজা? শোনো শোনো, শেরে খোদা আলিয়া মুর্তজা কে? হাসান ও হুসেনের আব্বাজান কে? আরে ও শেরে খোদা, আরে যাকে দেখে নবী মুস্তাফা মুচকি হেসে দিতেন। বলেন সুবহানাল্লাহ। কে শেরে খোদা? ও শেরে খোদা, ও আলিয়া মুর্তজা, জিনার স্ত্রীর নাম হলো মা ফাতেমা। কে শেরে খোদা? ও শেরে খোদা, যার শ্বশুরের নাম হলো নবী মুস্তাফা। কে শেরে খোদা? যার ভাই হলেন আলী নবী মুস্তাফা। কে শেরে খোদা? আরে নবী যদি হয় শহর,
আরে শেরে খোদা সেই শহরের দরজা। আরে কে শেরে খোদা? আরে আলী মুর্তজার শানটা কি? ও আলী মুর্তজা, যার জন্য হযরত আয়েশা বলেন আল আলিয়ু মাল কোরআন আল কোরআনু মাল আলী, আলীর সাথে কোরআন, কোরআনের সাথে আলী। আরে কোরআনের সাথে আলী, আলীর সাথে কোরআন। আরো হাদিসের মধ্যে আসে আল হাক্কু মাল আলী, আল হাক্কু মাল আলী, আল আলিয়ুল মাল হক, হকের সাথে আছে আলী, আলীর সাথে আছে হক। বইনা সুবহানাল্লাহ। আরে কে আলী? কে আলী? যিনি হলেন হাসান হোসেনের আব্বা, তিনি হলেন আলী। কে আলী? যিনি ইমাম বাকেরের আব্বা, তিনি হলেন আলী। কে আলী? যে ইমাম মুসা কাসিমের আব্বা, তিনি হলেন আলী। কে আলী? আরে সমস্ত আম্বিয়া, সমস্ত ইমাম আইম্মা যতজন এসেছে সবারই আব্বা যিনি হলেন, তিনি হলেন শেরে খোদা হযরত আলী। আরে কৌসে আজম দস্তগীর আব্বাকে আলিয়ে মুর্তজা, খাজা মুঈনুদ্দিন চিশতির দরবারে চলে যাও, তিনার আব্বাকে তো আলিয়ে মুর্তজা। আরে সমস্ত সাইয়্যিদের দরবারে চলে যাও, আরে তিনাদের আব্বার নাম হলো শেরে খোদা মওলা আলী। अरे के अली, के अली? अरे वो अली, अरे अली तो दूरेर कथा, अरे खूने हैदरी किसी से डरते नहीं। अरे अली तो दूरेर कथा, अरे अलीर खानदानेर औलादरा काउके देखे भय करे ना। বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান, আরে কালকেও ছিল আলীর দুশমন, আজকেও আছে আলীর দুশমন। আরে সাদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন আরে মুনাফিক আর মুমিনের মধ্যে পেহচান যদি করতে হয় তো আলীর তাজকিরা করে দাও। বলেন সুবহানাল্লাহ। তাই জন্য তো কোন বলে আরে মুনাফিক আর মুমিন में अगर पहचान करनी हो, मुनाफिक और मोमिन में अगर पहचान करने हो, लगाओ तुम भी सब नारा अली मौला, अली मौला, अली मौला। अरे के अली? अरे वो अली, अरे जार अली के अली, जार अली रिवायत নিয়ে নেয়, যে আলীর জিম্মেদারি নিয়ে নেয় সে জান্নাতি হয়ে যায়। আলী যার জিম্মেদারি নিয়ে নেয় তিনি জান্নাতি হয়ে যায়। আর আলী বলে আমি তার জিম্মেদারি নিই। যাকে যে আবু বকর সিদ্দিককে मोहब्बत করে আমি তাকে मोहब्बत করি, যে ফারুক আজমকে मोहब्बत করে আমি তাকে मोहब्बत করি, যে উসমান গনিকে मोहब्बत করে আমি তাকে मोहब्बत করি, যে প্রত্যেকটা সাহাবী রাসূলকে मोहब्बत করে আমি তাকে मोहब्बत করি, যে সাহাবীকেও মানে আমারকেও মানে, যে আওলাদকেও মানে সাহাবীকেও মানে, তাকে আমি আলী मोहब्बत করি। একদল আছে আলী আলী করনে वाला, তারা শুধু আলী করে আর আবু বকর সিদ্দিক সাহাবী রাসূলদের নাম শুনলেই নাক ছিটকায়। আরে আলী বলে ওই নাক ছিটকানোদের বলে দাও, জানিয়ে দাও আরে যার দিলে হায়দার, যার দিলে আবু বকরের मोहब्बत নেই তাকে নিয়ে আমি জান্নাতে যাব না, তাকে নিয়ে আমি জান্নাতে যাব না। আরে কে আলী? ও আলী যেখানে মুশকিল কুশা, যারা নাম নিলে মুশকিল হয়ে যায়, মুশকিল আসান হয়ে যায়। কে আলী? যে ময়দানে আলীর নাম নেওয়া হয় সে ময়দান আমারা হয়ে যায়, সে ময়দান আমাদের হয়ে যায়। কে আলী? আরে ও আলী, ও আলী, আরে যার সন্তানের সাদকায় আজকে ইসলাম জিন্দা আছে। আজ চলো আরে আলিয়ে মুর্তজা তো শান যদি শুনতে চাও তো আলিয়ে মুর্তজার ছেলেদের শান শুনলে বুঝতে পারবে আলিয়ে মুর্তজার শানটা কত আযীম। আরে কে আলিয়ে মুর্তজা? ও আলিয়ে মুর্তজা দুনিয়াবি জিন্দেগিতে ইমাম ছিলেন এক, তিনার নাম হলো ইমাম বাকের। কি নাম? ইমাম বাকের। ইমাম বাকের মানে আপনারা জানা আছে বাকের মানে কি? বাকের মানে হলো যে চিড়ে দেয় ফেড়ে দেয়, যে চিড়ে দেয় ফেড়ে দেয়, আসানি পোস্টমর্টম করে দেয়। আচ্ছা কোন মানুষের লাকাব কি এটা হয় যে পোস্টমর্টম? পোস্টমর্টমের ইমাম হয়? তো তিনি কি পোস্টমর্টমের ইমাম ছিলেন? তিনি কি পোস্টমর্টমের ইমাম ছিলেন?
তিনি এমন ইমাম ছিলেন, এমন শিক্ষা ছিলেন, এমন শিক্ষা ছিলেন, এমন শিক্ষা ছিলেন, যদি কোনো মসলা জিজ্ঞেস করা হতো, যদি কোনো ফিকের মসলা জিজ্ঞেস করা হতো, যদি শরীয়তের মসলা জিজ্ঞেস করা হতো, তিনি মসলাটাকে এমন ভাবে পরিষ্কার করে দিতেন, এমন উত্তর দিতেন, এমন হাদিস মুদাল্লাল ভাবে দিতেন যে তিনার সেই মসলার উপর পোস্টমর্টম করে দিয়েছে, যে তারপরে আর কোনো কলম চলবে না। ওই আলিয়া মুর্তজার আরো একটা ছেলের নাম হলো জাইনুল আবেদিন। জাইনুল আবেদিন, আরে জাইনুল আবেদিনকে দেখেন, আরে ইনার বাবা হুসেন, তিনার বাবা আলী। আরে ইমাম হুসেনের শান দেখেন, ওপরে আলী, বাবা আলী, নিচে আলী আকবর, নিচেও আলী, ওপরেও আলী, মাঝখানে ইমাম হুসেন। আহ, কতই আজিম আমার ইমাম হুসেন। তো চলেন, তো জাইনুল আবেদিন এটা এনার নাম নয়, লাকব। আবেদিন মানে ইবাদতকারী, ইবাদতকারীর জিনাত, বইনা সুবহানাল্লাহ। তো তিনি কত ইবাদতকারী ছিলেন, কত তিনার নামাজ ইবাদত ছিলেন, যে সমস্ত আবেদিন, সমস্ত ইবাদতকারীদের জিনাত হয়ে গেছে, বইনা সুবহানাল্লাহ। তারপর চলেন ইমাম মুসা কাজিম। মুসা কাজিম এটা ওনার লাকাব। মুসা কাকে বলা হয়? মুসা আলাইহিস সালাম কে ছিলেন? জিনার জালওয়া ছিল, তিনার রাগ ছিল এত যে জিনার নবীর দাড়ি টেনে ধরে চর মেরেছে। এক নবীর দাড়ি টেনে চর মেরেছে, তিনি হলেন মুসা। প্রচুর জালালি ছিলেন। আর কাজিম মানে যে গুস্সাকে পান করে নেয়, বলেন সুবহানাল্লাহ, তিনি হলেন মুসা কাজিম। তারপর চলেন আরো ইমাম আছে, তিনার নাম হলেন ইমাম আলী রাজা, বলেন সুবহানাল্লাহ। ইমাম আলী রাজা, তিনি কেমন ছিলেন? তিনার চেহারা এত খুবসুরত ছিল, এত সুন্দর ছিল যে তিনার চেহারা দেখতেন তো কলমা পড়ে মুসলমান হয়ে যেত, বলেন সুবহানাল্লাহ। আরে এগুলো সব আওলাদে আলী, আওলাদ, এগুলো সব আওলাদে আলী। আরো চলেন পীরানে পীর আব্দুল কাদের জিলানী, কেমন আলীর বাবা, কেমন আলীর সন্তান দেখেন। আরে ইশারা করে ঠোকর দেয়, জিন্দা মুর্দা জিন্দা হয়ে যায়, জিন্দা মুর্দা হয়ে যায়। আরো একটা বেটা আছে আলীর, যে নিজের জানাজা নিজেই পড়ে নেয়, সাবির কালিয়ারি। আরে আরো আছে বেটা আলী, আরে যে পুরো আনা সাগরকে একটা বাটির মধ্যে এনে দেয়, তিনার বাবা হলো আলী মুর্তজা। আরে কে আলী? আরে ও আলী জিনার বাবা, জিনার নাম হলো, সন্তান হলো নিজামউদ্দিন আউলিয়া। কে আলী মুর্তজা? জিনার সন্তান হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। আরে কে আলী মুর্তজা? আরে সন্তানদের শান দেখো। আরে আলী মুর্তজার সন্তান কেউ হয় হাসান, কেউ হয় হুসেন। আলী মুর্তজার সন্তান কেউ ইমাম বাকির, কেউ ইমাম কাজিম, কেউ ইমাম সাদিক। আরে আরো আলী সরদার সন্তান দেখো, কেউ গৌসে আজম, কেউ খাজা মুঈনুদ্দিন চিশতি, কেউ নিজামউদ্দিন আউলিয়া, কেউ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, কেউ মারেনা শরীফের সৈয়দ, কেউ মারেনা শরীফের সৈয়দ, কেউ কোচা শরীফের সৈয়দ। আরে চলে যাও, আরে দরবারে চলে যাও, প্রত্যেক আওলাদে রাসূলের দরবারে চলে যাও। আরে যত সৈয়দ পাবে, আরে তাদের বাবা হলো আলী মুর্তজা। আরে আর এক সন্তান আছে তোমাদের খুব প্রিয়। আরে এক সন্তান 40 বছর মাটির তলায় গিয়ে ইবাদত করে দিয়েছেন। আরে ইবাদত করে বেরিয়েছেন, তো গায়েব থেকে আওয়াজ আসছে, হাজা নূরুল্লাহ, হাজা নূরুল্লাহ। তিনি হলেন বাসুবাটি দরবারে সৈয়দ আইদুল ইসলাম, বড় হযরত। আরে গায়েব থেকে জিনার জন্য আওয়াজ আসে, হাজা নূরুল্লাহ, নূরুল্লাহ। তিনি হলেন আলীর সন্তান। আরে তিনি 40 বছর গুফার মধ্যে ইবাদত করতেন। আর যখন খেলাফত দেয়া হলো, বড় হযরত ইয়ানি সৈয়দ শাহ নাজিবুল ইসলাম যখন তিনি খেলাফত দিলেন, তো চুম্বন দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে রশনি বাড়তে শুরু হলো। আর রশনি বাড়ানোর সঙ্গে সঙ্গে খলিফাগণ বলতে থাকে, আমরা গায়েব থেকে আওয়াজ শুনতে পেলাম, যেন কেউ একজন বলছে
বলছে হাজা নূরুল্লাহ, হাজা নূরুল্লাহ, এটা আল্লাহর নূর, এটা আল্লাহর নূর। আরে বেটা বাসুবাটিতে শুয়ে আছে, আরে চলে যাও ঘুটারি শরীফের দরবারে, আরে এক কপাল কোদাল মারে তো বড় মক্কা পুকুর হয়ে যা। আরে চলে যাও, আরে যেখানে আল্লাহর ওলি আছে, অনেক আল্লাহর ওলি আছে, কিন্তু তাদের মধ্যে সাইয়্যিদের দরবারে চলে যাও, আওলাদে রাসূলের দরবারে চলে যাও। আরে ভারতবর্ষের আওলাদে রাসূলের দরবার যদি এত আজিম হয়, এত রুতবাওয়ালা হয়, তাহলে সবারই পিতা আরে আলিয়া মুর্তজার দরবারটা কত আজিম হবে বই সুবহানাল্লাহ। আর নবী মুস্তাফা বলেন হুসাইনুস সিবতুম মিনাল আসবাব, আরে আমার যত আওলাদ আছে সবার থেকে আফজাল আওলাদ হলো ইমাম হুসাইন। এ মুসলমান, আরে কি ভাবো ইমাম হুসাইনকে, কি ভাবো শেরে খোদাকে? আরে পঞ্জতন পাকের নাম শুনলেই তোমাদের রাগ হয়? এ মুসলমান, আরে পঞ্জতন পাকের নাম শুনলে রাগ होने वालों कुरान शरीफ खोलो। कुरान शरीफ अल्लाह ताला अहले बैत के मोहब्बत करा फरज করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। যেমন আপনারা আমার খানকায়, বাড়িপুর খানকায় যান বা দরবারে যান, তো আমরা যেটুকুনি হয় সামর্থ্য দিয়ে আমরা খাওয়াই দাওয়াই করাই তো নাকি? তো এরকম নবীর দরবারে তো প্রত্যেকদিন কেউ না কেউ যাচ্ছে। তো নবীর দরবারে যাওয়ার কারণে সব সাহাবীরা রাসূলুল্লাহ সব মাশওয়ারা করছে, যে যেমন আপনারা মাশওয়ারা করেন যে হুজুরের দরবারে যাব, দরবারে যাব, এত খরচা করে হুজুররা, আমরা একটু নজরানা দেব। তো এই নজরানার কথাটা সাহাবী রাসূলুল্লাহ প্রথম সূচনা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা নিজেদের চাঁদা তুলে নজরানা দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতে যাচ্ছেন বা জিজ্ঞেস করতে যাচ্ছেন বা দেবেন। আল্লাহ তাবারক তাআলার প্রিয় ফেরেশতা, ফেরেশতাদের সর্দার জিবরিল আমিন চলে এলেন, বলেন সুবহানাল্লাহ। আর রাসূলকে ইরশাদ করছে, রাসূলুল্লাহ আপনি বলে দেন যেন আপনার এই দ্বীনের বদলে জাযা বদলা যেন না দেয়। বলে দেন, বলে দেন যে এই যে তোমাদেরকে দিন দিয়েছি, ইসলাম দিয়েছি, জ্ঞান দিয়েছি, ম্যান দিয়েছি, দিন দিয়েছি, নামাজ দিয়েছি, রোজা দিয়েছি, হজ দিয়েছি, সবকিছু দিয়েছি, এর জাযা এর বদলা আমার কিছু দরকার নেই। যদি দরকার হয় তো আমার আহলে বাইতকে मोहब्बत করো, আহলে বাইতকে मोहब्बत করো। আর আহলে বাইতকে मोहब्बत করলে কি হবে? আহলে বাইতকে मोहब्बत করলে তোমার এই জগৎ ওই জগৎ পারাপার হয়ে যাবে। কিভাবে? আল্লাহ রাসূল বলেন ইন্নী তারিকুম ফিকুম সাকালাইন, আমি তোমাদের কাছে দুটো ভারী জিনিস ছেড়ে গেলাম, একটা হলো আমার খানদান ইতরাত, আর একটা কালামুল্লাহ। আর কালামুল্লাহ ওয়া ইতরাতি, আমার কালাম খোদার কালাম, ও ইতরাত আমার খানদান, এই দুটোকে মজবুতির সাথে ধরো, মজবুতির সাথে ধরো, এই জামানা ওই জামানা কামিয়াব হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। তো আজ আমরা কলসাবাসী আহলে বাইতকে मोहब्बत করি, রাসূলকে मोहब्बत করি, কিন্তু ও আহলে বাইতকে मोहब्बत করি জবানে, যদি দিলের মধ্যে আহলে বাইত না থাকে, দিলের মধ্যে আহলে বাইতের লাইফস্টাইল, তিনাদের সিরাত যদি না থাকে, তিনাদের অনুসরণ অনুকরণ করি, যদি আমাদের চলা ফেরা যদি আহলে বাইত গণদের মতো না হয়, তাহলে मोहब्बतটা কি আমাদের সাকসেসফুল হবে? হবে? জোরে বলেন না, হবে না। আমরা मोहब्बत করব, দিল থেকে করব, জবান থেকে করব। আজ বলে এ ওই মৌলভী সাহেবটা মাওলানা, এই মৌলভী সাহেবটা মাওলানা, ওইটা মাওলানা পড়েছে, এটা মুফতি হয়েছে। আচ্ছা কোন সাহাবী রাসূলকে দেখেছেন যে লেখা আছে হযরত আল্লামা মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু? দেখেছেন? দেখেছেন কোথাও? কোথাও দেখেছেন যে হযরত আল্লামা মুহাদ্দিস মুফাক্কির আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন জায়গায় দেখেছেন যে হযরত আল্লামা মাওলানা মুফতি বাতিলদের আতঙ্ক
यूट्यूब ख्यात धोलाई करने वाला हजरते शेरे खुदा আলী মুর্তজা দেখেছেন কোথাও? দেখেন, কারণ তিনাদের নামই কাফি। ওনার সাহাবী রাসূল কোন জায়গায় দেখেছেন লেখা আছে? এ বাবা, কোন জায়গায় দেখেছেন লেখা আছে হযরত আল্লামা মাওলানা খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি? কোন জায়গায় লিখেছেন হযরত আল্লামা মাওলানা মুফতি কারি মুহাদ্দিস আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা লিখেছেন? কারণ আরে যারা আওলাদে রাসূল হয়, যাদের নিসবত নবীর সাথে হয়ে যায়, তাদের মাওলানা মৌলভী দরকার নেই, আরে তাদের মুফতি তরফি দরকার নেই। তাদের দিল যদি নবী নবী হয়ে যায় আর তার দিলের মধ্যে যদি ইলম থাকে, মাদ্রাসায় যদি পড়ে, মাদ্রাসায় পড়ুক আর না পড়ুক, তারা যদি মোহাব্বত করে দিলকে, নিজের দিলকে মুতমাইন করে নেয়, আল্লাহ ওয়ালা করে নেয়, কিতাবি জ্ঞান নিয়ে নেয়, তাতেই তাদের যথেষ্ট। কারণ দেখেছেন কোন জায়গায় দেখেছেন গস পাকের জামানায় মাদ্রাসা আছে, মাদ্রাসার নাম আছে, কিন্তু এগুলো সব খানকা। কি ছিল? খানকা। সমস্ত কিছু খানকা। খানকা থেকে আলেম বানানো হয়েছে, খানকা থেকে ওলি বানানো হয়েছে, খানকা থেকে গস বানানো হয়েছে, খানকা থেকে ওল্লার ওলি গস খাজা রাজা বানানো হয়েছে। মুসলমান, আজ আমরা খানকা থেকে দূরে। অবশ্যই মাদ্রাসায় যেতে হবে, মাদ্রাসায় পড়তে হবে। আলহামদুলিল্লাহ আপনাদের মাদ্রাসা হচ্ছে, কিন্তু যদি কেউ বলে যে মাদ্রাসায় পড়ে খানকার সাথে নিসবত রাখা যাবে না, খানকায় যাওয়া যাবে না, দরবারে যাওয়া যাবে না, আরে সেটা কি আমাদের সুন্নি লোকের আলামত হবে? হবে? হবে না। যারা বলে এসব মিলাদ কিয়াম হবে, হবে না, মিলাদ জলসা হবে কি হবে না, তাদেরকে বলবেন আচ্ছা তুই যে নামের আগে মওলানা লাগাস, মুফতি লাগাস, কারি লাগাস, আল্লামা লাগাস, এটা কি নবীর জামানায় ছিল? আজকে যারা বলে যে এসব করা যাবে না, তাদের জন্য বললাম যে তাদেরকে বলবেন আচ্ছা নবীর জামানায় কি আল্লামা মাওলানা কোনদিন কোন সাহাবী রাসূলের কাছে লাগানো হয়েছে? এখনকার জামানায় কোন আল্লাহর ওলির নামে আগে দেখা হয়েছে? কোনদিন কি দেখা হয়েছে গসের নামের আগে আল্লামা মাওলানা? নেই। তার কারণটা কি? মাওলানা মানে কি? যে মাওলানাকে চিনে নিল, যে মাওলাকে চিনে নিল, তারাই হলো মাওলানা। আর আজকে